চিরঞ্জীব রাজার পুত্র কে বলুন তো? যে সরকারের ছেলে হলে কি হয়? রাজপুত্র হয় না, রাজার ছেলে রাজপুত্র। রাজার পুত্র চিরঞ্জীব। জীব গোস্বামী পাঠ বলছে, রাজপুত্র তুমি চিরঞ্জীব। জীব মা জীব ঋষি পুত্র গো জীব বা মর। হে ঋষি পুত্র তুমি মরে যাও। সাধু বেদবা জীব মা মর। সাধু কোনো মৃত্যু নাই, মৃত্যু ভয় নাই। ও মরলেও আছে, না মরলেও। এখানে ঋষি বোঝাচ্ছেন, জীব গোস্বামী পাদ বোঝাচ্ছেন, রাজপুত্র চিরঞ্জীব, হে রাজার পুত্র তুমি চিরজীবী। বলি কেন? মরলেই তোমার যমশাস্তি। কারণ রাজার পুত্র কি কখনো সৎকর্ম করে? সে তো ভোগে মত্ত। যারা ধনীর পুত্র হয় তাদের দেখবেন কোনো না কোনো বিষয় আসক্ত, না হলে কোনো মাস্তানি গিরিতে তার একটা টিম। যাদের ধন আছে ওর একটা ভিতরে অহংকার, সুখ ভোগ করে, স্বর্গ সুখটা এখানেই ভোগ করে। এটি পৃথিবী লোক কিন্তু ভবসুখ, এটিও এক প্রকার স্বর্গ। তো এই স্বর্গের মধ্যে সুখ আস্বাদন করে ওই রাজার পুত্র। যাদের ধন আছে সেই তো সুখ ভোগ করবে, করবে কি না? তো তারা সুখ ভোগ করতেছে, তাই জন্য জীব গোস্বামী পাদ নির্দেশ করতেছে, হে রাজপুত্র চিরঞ্জীব তুমি চিরদিন বেঁচে থাকো, না হলে মরলেই কি হবে? যম শাস্তি। বললি মরণের পরে তোমাকে যমলয়ে যেতে হবে। আর ঋষি পুত্র তুমি মরে যাও। কারণ ঋষি পুত্ররা তো সবসময় ধ্যান তপস্যা নিয়ে ব্যস্ত। এই জন্য ঋষি বর্গর পুত্রগণকে বলতেছে তুমি এত ধ্যান করেছ, তুমি মরে যাবে। কারণ মরে গেলে কি হবে? স্বর্গপ্রাপ্তি, বা যে যেমন তপস্যা করতেছে সেই তদ্ধম অশ্রী মানে সে পর্যায়ক্রমে সেই পর্যায়ে উঠে যাবে। তো ঋষি পুত্র তুমি এত কষ্ট করে তোমার তপস্যা করার কি প্রয়োজন? এমন তপস্যা বৃক্ষ মানে মাথা দিয়ে ছেদ করে বের হয়ে যাচ্ছে, কিন্তু যে পাচ্ছে না, শরীর থেকে শিকড় বের হয়ে যাচ্ছে গাছে। এত কষ্ট কেন তোমায় করতে হবে? তুমি এখনই মরে যাও, স্বর্গপ্রাপ্ত। তো এখানে আমাদেরকে জীব গোস্বামী পাদ ওই শ্লোকটি চিরজীবী হতে বলেন, উনার ভয়ের কারণে বলেছে। জীব গোস্বামী ভয় পাচ্ছে, বলি অত জীব নয়, সেই কালে রাজাদের সন্তানকেও দেখে ভয় খাচ্ছে। কারণ তোমরা তো ভোগে মত্ত, সবসময় ভোগে মত্ত। এই বাড়িতে বসে একদিন মনে হয় ওই পাঠটা করেছিলাম না, ওই যে তিন পুকুরের গল্প, সবাই আমরা ভোগে মত্ত। তো ওই ভোগে মত্ত কিন্তু সবাই রয়েছি। তো সেই ভোগমত্তটাকে যদি টিকিয়ে রাখতে চাও তাহলে এই জগতে বেঁচে থাকো। কারণ কি? মরলে তোমার যমরাজ নিয়ে যায় সাজা প্রদান করে, তখন তোমার কষ্ট প্রদান করবে। এই জন্য জীব গোস্বামী ভয় পাচ্ছে যে তুমি মরো না, বেঁচে থাকো। তো এই কথাটা বলার কারণ যে চিরঞ্জীবী কেউ